সংসার করতে হলে অনেক কিছু বুঝে শুনে মেনেই সংসার করতে হয়। আমার 35 বছরের সংসার আমি কিভাবে করছি আমি বুঝাচ্ছি, আমার বোন ওকে বুঝাচ্ছে, আমার মেয়ে ওকে বুঝাচ্ছে, আমার আম্মা ওকে বুঝাচ্ছে। আর আমি বলছি তুমি সবকিছু সবাইকে শেয়ার করবা না। মানে মাঝে মাঝে বলতো তোমার বাইক এনে দাও আমার কাছে। আমি বলছি, ঠিক আছে তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এই বিষয়টা কিন্তু বলছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। বাট এই লাস্ট বিষয়টা ঘটছে হচ্ছে বসুন্ধরা সিটিতে। ও একটা লাইভ করতেছিল, ওরা কিন্তু সংসার করতেছিল খুব ভালোভাবে। বসুন্ধরা একটা গোল্ডের দোকানেও লাইভ করতেছিল। সেই লাইভের মধ্যে কোন এক মহিলা ওকে যে অনেক বিশাল একটা ইনসাল্ট করছে। একটা স্বর্ণকারের দোকানের মালিকের বউ, তার কাছে নাকি টাকা পাবে বর্ষার কাছে। ওইখানে যাই লাইভের মধ্যে বর্ষার মোবাইল টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে যেয়ে পুরা বসুন্ধরা দৌড়াদৌড়ি শুরু করছে। সমস্ত গোল্ড মালিকরা আসছিল, অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা। আমি পুরা ঘটনা শোনার সময় পাইনি, কারণ আমি অসুস্থ আসলে টান দিতে গিয়ে। পরে ও আমাকে অনেক ভিডিও পাঠাচ্ছে, আমি তখন বাহিরে, আমি বাহিরে, ও আমার বাসায় আসছে রাত্র 12টা 1টা পর্যন্ত অপেক্ষা করতেছে, একটু পর ভিডিও পাঠাচ্ছে, কাঁদতেছে, আপা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে আমি আমি বাঁচবো না। আমি একদম না, চুপ। মানে আমি সবসময় সান্ত্বনা দিতাম। পরে আমি ওরা বুঝাইছি, পরে ও আসছে, আমি বাসায় আসতে, সরি ও তো আমার বাসায় বাসায় খায় না। ও এমনও হয়েছে 3 দিন 4 দিন খায় না। পরে আমি আমি ওরা খাওয়াইতাম, নলা দিয়ে খাওয়াই দিছি। অফিসে হয়তো আমার ম্যানেজারকে বা আমার বডিগার্ডকে বলতাম 2টা ডিম নিয়ে আসো, ডিম খাওয়াই। হ্যাঁ, গত 3 মাস যাবত এরকম কিন্তু চলতেছে। আমি বলছি যে দেখো বোন, তুমি তোমার নিজেকে ভালোবাসো, তোমার 2টা বাচ্চা আছে, বাচ্চাকে 2টা ভালোবাসো। তুমি নিজে অনেক বড় একটা সেলিব্রিটি, তুমি আমার হেলেন্সের দায়িত্ব নিয়ে হেলেন্সটা চালাও, আমি মাল কিনে দেই। তুমি যেহেতু এটার অ্যাম্বাসেডার, এটা চালাও। তুমি জয়যাত্রা টিভিতে বসো, টকশো করো, মানে ওরে আমি যত রকমের পজিটিভ থিঙ্কিং আছে বলছি যে তুমি এটা চালাও, এটা করো, তোমার নিজেকে ব্যস্ত রাখো, তুমি একজনের পিছনে তোমার লাইফটা নষ্ট করো না। কারণ তুমি বারবার মারতেছে, বলতেছো তোমাকে মারছে বলে নাকি, আমাকে বললো, আমার অনেক সময় ভয়েসও পাঠাইছে, দেখো কি বলে তোমার ভাই, ভয়েস গুলো আছে। আমি মানসিক সাপোর্ট দিচ্ছি, মানসিক সাপোর্ট দিচ্ছি, এবং আমার বাসায় গতকালকে পর্যন্ত ও খাইছে, ঠিক আছে। আমি যখনই ও ক্ষুধার্ত খায় না, ও কোথাও খায় না, ও রাস্তার মানে বলে যে আমি খাইতে পারি না, আমার বমি হয়। পরে আমি ওকে খাওয়াই দিচ্ছি নলা দিয়ে, বা ও খাইছে, আমার মেয়ে খাওয়াই দেয়। তো আমার এখানে ঘুমাইছে, আমার বাইগান বাড়িতে থাকছে, আমার আমি আমি সাথে রাখছি, কেন আমার সাথে থাকলে সে খুব ভালো থাকে। যেদিন ফার্স্ট লাইভ করলো, যে কানলো, অনেক হিজাব করে কানলো, আল্লাহর কথা বললো, ওই দিন রাত্রে আমার বাসায় অনেক গেস্ট, বিদেশি গেস্ট। পরে বলতেছে আপা কই যাবো, খালার বাসায় যাবো। আমি বলছি না, তুমি তোমার বাচ্চাদের কাছে যাও। রাসেল নাই তখন, রাসেল কিন্তু তার বাসায় চলে গেছে আলাদা বাসা করে। আমি বলছি বাসায় যেয়ে তোমার বাচ্চাদেরকে সময় দাও। তো বলে কি আচ্ছা ঠিক আছে আপা যাই। আমি যে কান্দাকাটি করবা না, খাওয়াই দিচ্ছি আমি ওই দিন রাতে, পরশু দিন রাতের কথা বলতেছি। তখন সে বাসায় গিয়ে দেখলাম সকালবেলা, আমি আবার ওর লাইফটা দেখার সময় পাই না, তো ব্যস্ত থাকি। ও ও আমার মেয়ে বললো বর্ষান্তি তো লাইভে গেছে। পরে আমি লাইভটা দেখলাম, ও কান্নাকাটি করে আল্লাহর কথাই বলছে, খারাপ কিছু বলে, রাসেলের কথা বলে নাই, কারো কথাই বলে নাই। আমি ওকে বুঝেছি, দেখো সংসার তুমি যদি সত্যিকার অর্থে ভালোবাসো,